This is Asia Tonight 2027. যে গত বাজেট এই বাজেটে একটা লাভজনক সংস্থা এলআইসি যার 100% বিদেশি বিনিয়োগ ভারতের যে অর্থমন্ত্রী উনি ঘোষণা করেছেন। এই যে প্রস্তাব, প্রথমত এই প্রস্তাব খারিজের আমাদের দাবি। দ্বিতীয়ত আমাদের দাবি হচ্ছে যে জিএসটি, ভারতবর্ষের সরকার যখন মানুষের দায়িত্ব নিতে পারছেন, মানুষ যখন তার নিজের যে রিস্ক ট্রান্সফার করছে বা অর্থ সঞ্চয়ের ব্যবস্থা করছেন, ঠিক ওই সময় আমরা দাঁড়িয়ে দেখছি ভারতবর্ষের সরকার হীরের উপরে জিএসটি 1.5 আর ইন্স্যুরেন্সের উপরে জিএসটি হচ্ছে 18%। ফলে তার আমরা তীব্র বিরোধিতা করি। আমরা যখন দেখি পার্লামেন্ট এবং বিধানসভাতে এমএলএ এমপিরা ব্যস্ত থাকেন তাদের ভাতা বাড়ানোর জন্য, এই সময় যখন ত্রিপুরা রাজ্যে এমএলএর ভাতা 1,66,000, মূল্য বৃদ্ধির বাজারে এজেন্টের কমিশনে আমরা দেখলাম হাত, এজেন্টের কমিশন কমানো হচ্ছে, অথচ এজেন্টের নিয়ে মূল্য বৃদ্ধির বাজারে কোনো ধরনের চিন্তা তাদের নেই। আমরা যখন বলছি এই ভারতবর্ষের মধ্যে গরিব অংশের মানুষকে ইন্স্যুরেন্সের আওতায় আনার জন্য ছোট্ট পলিসি বা কম টাকা দিয়ে ইন্স্যুরেন্স করতে পারে এই দাবি যখন করছি, তখন ভারতবর্ষের সরকার ইন্স্যুরেন্স রেগুলেটরি যে আইন অথরিটি তাদের মধ্য দিয়ে তারা এই জায়গায় নিয়ে যাচ্ছে যে গরিব মানুষ তার আওতায় না, বলে তার আমরা তীব্র বিরোধী। আমরা বলছি মানুষ যখন আজকের দিনে 40 বছরের পর 40 বছর পর্যন্ত ঘুরে সরকারি কর্মসংস্থানের জন্য সরকারি কর্মসংস্থান না পেয়ে যখন বিকল্প তারা ভাবে, ওই বিকল্প ভাবনা নিয়ে 50 বছরের পরে তার ভাবনা হয় যে আমি টাকা সেভিংস করব, আর ইন্স্যুরেন্স বলছে তুমি 50 বছরের পরে তুমি সেভিংস করতে পারবে না, তার আমরা তীব্র বিরোধী। এই দাবিগুলো নিয়ে আগামী 11 তারিখ আমরা দিল্লি পার্লামেন্টে, যেহেতু পার্লামেন্ট চলছে, আমরা পার্লামেন্টে এই বিষয়টি উত্থাপন করব।